فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم آمنت بالله وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله أهلين من الناس قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصتهم متفق عليه আধারে ভয় পেও না আলো আছে আড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে বাতিল সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله أما بعد নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আজকের এই বিশাল ইসলামী জলসার দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ অভিজ্ঞ সুযোগ্য বরেণ্য মাননীয় সভাপতি জনাব খন্দকার মোহাম্মদ জিয়াউল করিম সাহেব, আজকের মাহফিল পরিচালনায় যিনি নিয়োজিত আমার পিতৃতুল্য মুরব্বী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, প্রধান অতিথির প্রতিনিধি এই নলডাঙ্গা পৌরসভার প্রথম পৌর প্রশাসক প্রিয় ভাই এম এ হাফিজ, আজকের মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী জননেতা অধ্যাপক ইউনুস আলী সাহেবের প্রতিনিধি এবং এই নলডাঙ্গা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব ও পেশ ইমাম, হেলমেট বাহিনী দ্বারা নির্যাতিত নিপীড়িত অত্যন্ত বিনয়ী নম্র ভদ্র বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব ডাক্তার ফজলুর রহমান সাহেব,
জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েব রাসূল হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে এখানে বক্তব্য রেখেছেন নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, হাদিস বিশারদ, নলডাঙ্গার মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ডক্টর জিয়াউল হক জিয়া। বক্তব্য রেখেছেন তরুণ আলোচক মাওলানা রুবুল ইসলাম রুমি, প্রিয় ভাই আবু নওশাদ নোমানী, এবং আমার পরে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন তরুণদের আইডল, তরুণ সমাজের আইকন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী স্কলার জনাব মাওলানা আবরারুল হক আসিফ হাফিজাহুল্লাহ। বিভিন্ন এলাকা থেকে আগত স্বাগত দুরাগত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, হৃদয়ের স্পন্দন সমবয়সী যুবক বন্ধুগণ, অতি আদরের কচি ও কাঁচা, যাদের ত্যাগ তিতিক্ষা ও স্যাক্রিফাইসের বিনিময়ে নির্ভর করছে ডিজিটাল না, স্মার্ট না, আল কোরআনের বাংলাদেশ। জবনিকার অন্তরালে অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, সকলে মিলে সেই বিশ্বের রাজাধীরাজ শাহানশাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি কালিমত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা এই মুহূর্তে আমাদেরকে দুনিয়াবি কোন নগ্নতা, বাহ্যাপনা, অশ্লীলতা, এই জাতীয় কার্যকলাপে বিরত না রেখে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ মুকাম্মিল নিজামে হায়াত আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ ঐশী গ্রন্থ কোরআনের মাহফিলে আসা বসা, আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই রবের সান্নিধ্যে বিনয় অবনত চিত্তে আল্লাহর গোলাম হিসাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করব কেন? আল্লাহর শুকরিয়া আদায় করব এই জন্য যে আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন, আর এই আকাশ সৃষ্টি করে কোন জায়গায় তিনি একথা বলেন নাই যে আমি আকাশটাকে সুন্দর করে সৃষ্টি করেছি, বরং তিনি বলেছেন আমি আকাশটাকে তোমাদের মাথার উপরে ছাদ বানিয়ে দিয়েছি, জমিন সৃষ্টি করে
কোথাও বলেন নাই যে আমি জমিনটাকে সুন্দর করে সৃষ্টি করেছি, বরং তিনি বলেছেন আমি জমিনটাকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি। অথচ মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করে শপথ করে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর আকৃতিতে। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। 3 ফলের কসম, জাইতুন ফলের শপথ, সিনাই পর্বতের কসম, পবিত্র মক্কা নগরীর শপথ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। লাখো কোটি দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মূর্ত প্রতীক, হাশেমি বংশের কাঙ্ক্ষিত প্রদীপ, আব্দুল্লাহ নন্দন, মানবতার মুক্তির স্পন্দন, সিরাজাম মুনীরা বাশীরা ওয়া নাযীরা, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রিয় বন্ধুগণ, আপনারা বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন কোরআন সুন্নাহর আলোকে কথা শুনে নিজের জীবনে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে তা বাস্তবায়ন করার নিয়তে। ঠিক না বা ঠিক? এই যে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনুল মাজিদ, এগুলি হলো কোরআনের নাম। কিন্তু কোরআন শরীফ, এই শরীফ কথাটা কোরআনের কোনো জায়গায় নাই। বরং ভারত উপমহাদেশের কিছু সুফিরা এগুলি সংযুক্ত করেছে খানকা শরীফ। আমার দেশের মুরিদারা বুঝে না, ওই খানকাতে ওরসের নামে গরু নিয়ে দৌড়ায়, আর পীর সাহেব মুরিদকে কোরআনের বিরুদ্ধে বুঝায়। কারণ পীর সাহেব ভালো করে জানে এদেশের জনগণ যদি কোরআন বুঝে যায় তাহলে বছরে বছরে ওরসের নামে বাবার দরবারে গরু দূরের কথা, গরুর বিসিও নিয়ে আর যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় এত গ্যাঞ্জাম কেন? ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা পরিবেশ যত সুন্দর করবেন, বক্তার জবান থেকে আল্লাহ তত সুন্দর কথা বের করে দিবেন। বক্তার কাছে তো কোনো বাদ্যযন্ত্র নাই, আল্লাহর দোয়া কণ্ঠ। আমি রুহুল আমিন, আবরুল হক আসিফ, আবু নওশাদ নোমানী, রবিউল ইসলাম রুমি, ফজলুর রহমান, আনিসুর রহমান, জিয়াউল হক, এম এ হাফিজ একটা কথা বলার যোগ্যতা রাখি না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, যদি আল্লাহ পাক আমাদের তৌফিক না দেন। এখানে আহলে হাদিসের লোকজন বেশি। আবুল ফজল নামে একজন বক্তা ছিলেন, আবু তাহের বর্ধমানী নামে একজন বক্তা ছিল।
আব্দুল্লাহ নামে একজন বক্তা ছিল, আব্দুল কাদের নামে একজন বক্তা ছিল, সব বিদায় হয়ে গেছে। একদিন আমরাও দুনিয়ায় থাকবো না, এই বিশ্বের মানচিত্র থেকে আমিও মুছে যাব, ঠিক কিনা? সুতরাং বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াতে গেলে কোনো উপঢৌকন, কোনো প্রেজেন্টেশন, ফলমূল অথবা হাতিয়ে নিয়ে যায়, ওয়াজ করি আর ভয় লাগে। আমি তো ওয়াজ করি, আমি তো তা আমল করি না। আল্লাহর দরবারে কিছু বক্তার এই গালের গোস্ত খুলে পড়ে যাবে তার বক্তব্য অনুযায়ী আমল না করার কারণে। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা তা করো না তা বলো না। আমরা বলতে বলতে এত বেশি বলি যার অর্ধেক করি না। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট, এটা হাদিসের দলিল। এজন্য আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে প্রাঞ্জল ভাষায় বিষয় ভিত্তিক একটা বক্তব্য উপহার দিব ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং অবিচল বিশ্বাস রেখে কোরআনুল কারীম থেকে সূরা মুহাম্মাদের 1 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সে আয়াতে বলছেন, কান লাগান, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। বলেন আল্লাহু আকবার। সবাই বললেন না তো আল্লাহু আকবার? কি আর কি ভয় আছে নাকি? 16 বছরের হাল খাতা, একদিনে করতে হবে, ঠিক না বেটি? কারণ অনেক বকে আছে না নাই? আপনারা মনে করছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে? না, ছাত্রলীগকে পাওয়া যাবে হাজারো দোকানদারের বাকির খাতায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের এবং আল্লাহর দ্বীনের পথে বাধা দেয়, তারা যদি 14 বার হজ করে, মাথায় পট্টি আর হাতে তাসবিহ নেয়, পাঁচই আগস্টে ছাত্র জনতা গণভবনে গিয়ে কত কিছু পেল, অথচ নেতারা বক্তব্য দিল আমাদের নেত্রী 6 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু একটা জায়নামাজ পাওয়া গেল না। আল্লাহ বলেন, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে, নামাজ রোজা পালন করার পরে, দান খয়রাত করার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহর পথে বাধা দেয়, সে কাফের। আর আমি তার সব আমলকে ব্যর্থ করে দেব, সব আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেই। কাফের অবস্থায় মরতে চান কারা? একটু হাত তুলেন। একজনও না। ইমানদার হয়ে বাঁচতে চান কারা? 2 হাত তুলে দেখান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এবার আমরা বললাম আল্লাহ
যারা কাফের এবং কুফরি করে তাদের ব্যাপারে তোমার ফতোয়া কি? তাহলে বোঝা গেল ফতোয়া দিবেন আল্লাহ। কোরআনের এক একটা আয়াত হল আল্লাহর ফতোয়া। কিন্তু আমার দেশে আছে কিছু বুড়া, কারণ একটা সূরা আন্দাজে ফতোয়া দেয় পুরা। এই জন্য এত গন্ডগোল, ঠিক না বেশি? ফেসবুকে আজকে একটা নিউজ দেখে খুব খুশি হলাম। আলেম ওলামা তিন প্রকার: আলেমে রব্বানি, আলেমে হক্কানি, আলেমে সু। আলেমে সু মানে ঘৃণিত আলেম। এরা সরকারের ইসলামিক ফাউন্ডেশনের কেউ গভর্নর হয়ে বসেছিল, তাদেরকে এই অন্তর্বর্তীকালীন সরকার বিদায় করে দিয়ে বাংলাদেশের রত্ন আওলাদ রাসূল চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামি মসজিদের সম্মানিত খতিব সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবেরি আল মাদারিকে গভর্নর করেছেন এবং মসজিদ মিশন একাডেমির যিনি চেয়ারম্যান, ওলামা মাশায়েখ বিভাগের যিনি সেক্রেটারি, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা ডক্টর খলিলুর রহমান মাদানীকে ইসলামিক ফাউন্ডেশনের বড় একটা পদে স্থান দেওয়া হয়েছে। আমরা আশাবাদী। শুধু ছাত্র সমাজ বৈষম্য ছিল না, আমরা আলেমরাও বড় বৈষম্য ছিলাম। তাদের দ্বারা আমাদের এই বৈষম্য দূর হবে ইনশাআল্লাহ। মসজিদের সভাপতি বলতেছে, ইমাম সাহেব আজকে শুক্রবারে জুমার নামাজের পরে মুনাজাতে আমার ছেলের জন্য দোয়া করবেন। ইমাম সাহেব বলতেছে, দোয়া কেন? সভাপতি সাহেব বলতেছে, আমার ছেলে মাস্টার্স পাস করেছে, তার জন্য একটা চাকরি হয়, বেতন যেন কমপক্ষে 30,000 টাকা পায়। ইমাম সাহেব হাত তুলে দোয়া করছে, আল্লাহ সভাপতির ছেলেকে একটা চাকরির ব্যবস্থা করে দিও, বেতন যেন 5,000 টাকার বেশি না হয়। সবাই আমিন আমিন বলতেছে। আর সভাপতি হাত নামিয়ে ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব আমার ছেলে মাস্টার্স পাস, ওর চাকরি হলে বেতন পাবে কমপক্ষে 30,000 টাকা, আপনি 5,000 টাকার জন্য দোয়া করলেন কেন? ইমাম সাহেব বলতেছে, আমি ডাবল মাস্টার, আমার 60,000 টাকার বেতন হওয়ার কথা, আমার বেতন 6 মাসের বাকি কেন? তার জবাব আগে দেন। আছে না? এই নলডাঙ্গাতে কত মসজিদ আছে, ইমাম সাহেব ফ্রি সার্ভিস দিচ্ছে, বছরে বার্ষিক মাহফিল করে যে টাকা উঠবে ওখান থেকে বেতন দিবে। আমি কি মোটেও ভুল বললাম? বাড়িয়ে বললাম? বানিয়ে বললাম না, এটাই বাস্তবতা। কামিল পাস ইমামের ভাই বানিচ্ছে আন্ডার 5 পাস একজন লোক। আর সেই ভাই বাতে প্রশ্ন করতেছে, ইমাম সাহেব বলেন কিয়ামতের লক্ষণ কি? ইমাম সাহেব বড় চালাক, বলতেছে কিয়ামতের লক্ষণ হলো মূর্খরা জ্ঞানীদের ভাই বানবে। জবাব ঠিক আছে না? তা আমরা বললাম, আল্লাহ যারা কাফের এবং কুফরি অবস্থায় মারা যাবে তাদের পরিণাম কি দাঁড়াবে? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন সূরা বাকারাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারু উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। যারা কাফের এবং কুফরি অবস্থায় মারা যাবে তাদের উপরে স্বয়ং আল্লাহর লানত
যারা কাফের এবং কুফরি অবস্থায় যারা মারা যাবে তাদের উপরে সমস্ত ফেরেশতাদের লানত। যারা কাফের এবং কুফরি অবস্থায় মারা যাবে তাদের উপরে সমস্ত ঈমানদারের লানত। আমরা যেন আল্লাহ পাকের লানতে তালিকায় না পড়ি, এই জন্য আমাদেরকে সজাগ থেকে কাফের না হয়ে বরং কাফের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, আর যারা তাগুত অথবা যারা কাফের তারা লড়াই করে তাগুতের পথে। তাগুত এমন একটা শক্তি, যেই শক্তি নিজে আল্লাহর আইন মানে না এবং মানুষকে আল্লাহর আইন মানতে দেয় না, বরং আল্লাহর আইন যারা মানে তাদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকায়, তাদেরকে নির্যাতনের নামে জুলুম করে, রিমান্ডের নামে অত্যাচার করে, ফাঁসির মঞ্চে তুলে মৃত্যুদণ্ড কার্যকর করে, আয়না ঘরে বন্দি রেখে সূর্যের তাপ পর্যন্ত নিতে দেয় না। কতক্ষণ ঠিক কিনা? এই জালেমেরা আগামীতে যাতে মাথা চারা দিতে না পারে এই জন্য নরলাঙ্গাবাসী সদা সর্বদা সজাগ থাকার দরকার আছে না নাই? দুই হাত তুলে দাঁড়ান, বলেন আছে না নাই? আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করেনি এই কথা বললে ভুল হবে। খালি তাদের বিরুদ্ধে একতরফা বললে হবে না। দেশের উন্নয়ন দেখতে হলে আপনাকে দক্ষিণবঙ্গে যেতে হবে, গোপালগঞ্জে, ফরিদপুরে, মাদারীপুরে, শরীয়তপুরে। এইদিকে যে রাস্তাঘাট করেছে দেখে মনে হবে সিঙ্গাপুর হয়ে গেছে বাংলাদেশ। এই সরকারের পতন হয়েছে একমাত্র আলেমদের গায়ে যখন হাত দিয়েছে। আলেমদের একটা বদদোয়া আছে না নাই? আল্লাহ সব দোয়া একবারে কবুল করেন না, কিছু দোয়া পেন্ডিং রাখেন। এগুলি সময় সাপেক্ষে আল্লাহ তাআলা কবুল করেন। আমরা বললাম আল্লাহ যারা কাফের হবেন তাদের পরিণাম কি দাঁড়াবে? আল্লাহ পাক জানাই দিলেন সূরা নিসার 150 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। যারা কোরআনের কিছু অংশের উপর ঈমান আনে, কিছু অংশকে কুফরি করে, যারা কোরআনের কিছু মানে, যারা কোরআনের কিছু মানে না, তারা হক্কানি কাফের, খাঁটি কাফের, নির্ভেজাল কাফের, এতে কোনো সন্দেহ নাই। ওয়াতাদানা তাদের জন্য আমি আল্লাহর কাছে আছে আযাবা মুহিনা, বেষ্টনকৃত আযাব, পাকড়াওকৃত আযাব, ঘেরাওকৃত আযাব। ইচ্ছা করলেই তারা আযাবের বাইরে যেতে পারবে না।
এই বাংলাদেশে ইসলামের সোয়াব চলতো, এই বাংলাদেশে ইসলামী জালসা হতো, জালসায় সালানা হতো, ওরস মাহফিল হতো। তাফসির মাহফিল কাকে বলে কেউ জানতো না। আল্লামা সাইদি হলো তাফসির মাহফিলের উপকার। এবং তাফসির কি করে করতে হয় আমি রুহুল আমিন তার কাছ থেকে শিক্ষা নিয়েছি। সুতরাং সে মারা গেলে কষ্ট তো পাবই, কিন্তু এই কথা আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি। মনে রাখবেন, সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছি তো, তাতে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে কথা বলা বাহুল্য। জীবিত সাইদির চাইতে শহীদ সাইদি আমাদের কাছে অনেক বেশি জনপ্রিয়। পরিষ্কার ভাবে জেনে রাখেন, বাংলাদেশ যতদিন থাকবে আল্লামা সাইদিকে বাংলার জনগণ শ্রদ্ধার সাথে উচ্চারণ করবে, আর এই জালেমদের সামনে পেলে জুতা দ্বারা খেদমত করবে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে মাধবপুরের ইয়াসুনুর রহমান ভাই ৫,০০০ টাকা আমার ওয়াজ শুনে খুশি হয়ে আমাকে দান করেছে। ও না, তা তো লেখেনি। আমি কথাটা কেন বললাম, তিনি অসুস্থ, দোয়া করে আল্লাহ শেফায়ে আজলা কামেলা দান করবে। আমার এই টাকার একটা উদাহরণ আছে, এই উদাহরণটা যদি আপনি বুঝে নেন তা আমার বক্তব্যের সারমর্ম আপনাদের বোঝা হয়ে যাবে। আজকে রাতেই যদি সম্ভব হয় তাহলে ভাবি সহ ১ টাকার নোট, ২ টাকার নোট, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা, ১০০০ টাকা আছে। আর আছে এই টাকা, যে কোনো টাকা বের করে সামনে ধরবেন, দেখবেন টাকার উপরে ৪ লাইন লেখা আছে। প্রথম লাইন লেখা আছে বাংলাদেশ ব্যাংক বড় অক্ষরে, দ্বিতীয় লাইন লেখা আছে ছোট অক্ষরে চাহিবা মাত্র ইহার বাহককে, তৃতীয় লাইন লেখা আছে যত টাকা তত টাকা বড় অক্ষরে, আর চতুর্থ লাইন লেখা আছে দিতে বাধ্য থাকিবে ছোট অক্ষরে। এতে প্রমাণ হয়ে গেল টাকার বাহক বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক চাইলেই টাকা দিতে বাধ্য থাকিতে হইবে। একই কায়দায় মুসলমানের জীবনের বাহক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আল্লাহ যখন জীবন চাইবে, জীবন দিতে বাধ্য থাকিতে হইবে। ১,০০০ টাকার নোট নিয়ে নলডাঙ্গা হাটে গেছেন, আর দোকানদারকে বলছেন, দোকানদার আমাকে ১০ কেজি পেঁয়াজ দাও, বাকি টাকা ফেরত দাও। এখন আপনারাই বলেন, বর্তমান বাজারে ১,০০০ টাকা দিয়ে ১০ কেজি পেঁয়াজ কি হবে? তাহলে একটা গল্প বলি, ভালো করে বুঝবেন। ছেলে বিয়ে করেছে আজকে, আর কালকে সকালে বৌমা তরকারি কাটতেছে। শাশুড়ি এসে বলতেছে, বৌমা ২টার বেশি না, একটা হলে ভালো হয়। বৌমা লজ্জায় শাড়ির আঁচল দিয়ে মুখ ধরেছে, কিন্তু ইদানিং কিছু বৌমা শাশুড়ির কথার জবাব দিবেই, তাই মুখ থেকে শাড়ির আঁচল সরায় বলতেছে, শাশুড়ি আম্মা নিজের বেলা ৬-৭টা নিলেন, কোনো পরিবার পরিকল্পনা করলেন না। আর আপনার ছেলে গতকালকে আমাকে বিয়ে করলো, আজকে আলটিমেটাম দিলেন ২টার বেশি না, একটা হলে ভালো হয়। শাশুড়ি হাসতেছে আর বলতেছে, বৌমা আমি তো বাচ্চা কাচ্চার কথা বলিনি, আমি বলেছি পেঁয়াজের কথা। ১,০০০ টাকা দিয়ে ১০ কেজি পেঁয়াজ নাহলে ৫ কেজি তো হবে নাকি? তাহলে শোনেন, নলডাঙ্গা গেছেন এই হাটে, দোকানদারকে বলছেন ৫ কেজি পেঁয়াজ দাও, বাকি টাকা ফেরত দাও। দোকানদার টাকাটা হাত এনে দেখতেছে, টাকার একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই, একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই। এই টাকাকে নাটোর সদরে জাল টাকা বলে। এই টাকা কি নলডাঙ্গা চলে? তাহলে কি টাকা বলে? খুব ভালো করে বুঝে নেন, টাকার একদিকে ছাপ আছে আর একদিকে ছাপ নাই, টাকার একদিকে লেখা আছে আর একদিকে লেখা নাই। তাই টাকা যদি জাল টাকা হয়, কোরআনের কিছু মানো না, কোরআনের নরম মানো, গরম মানো না, তুমিও টাকার মতো জাল মুসলমান। এখন আরো ভালো করে বুঝেন, জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে ধোলাই আছে না নাই? এ ধোলাইয়ের নাম কি ভাই?
আরো জোরে জোরসে বলুন, সবাই মিলে তালে তালে তাল মিলিয়ে, কারণ সামনে তাল মিলানোর সময় আসতেছে। আগামীতে খালি ভোট আর ভোট, ভোট আর ভোট। হায় হায়, প্রার্থী এলো, ভাই ভোট তো আপনাকে দিব, চা খান। এ বলতেছে আমি রং চা ছাড়া খাই না। বলো রং চাই খান। রং চা খেয়ে ভোটটা দিয়ে দিল। আর এক প্রার্থী এলো, ভাই ভোট তো আপনাকে দিব, তো চা খান। বলতেছে ওয়াল্লাহে আমি রং চা খাই না, তো দুধ চা খান। দুধ চা খেলো, ভোটটা দিয়ে দিল। আর এক প্রার্থী এলো, ভাই চা খান। বলতেছে আল্লাহর রাস্তে আমি লাল চা দুধ চা খাই না, তো মিষ্টি খান। মিষ্টি খেয়ে ভোটটা দিয়ে দিল। ভোট কয়টা? একটা ভোট, কিন্তু 3 জায়গায় অলরেডি দিয়ে দিল। ভোটের দিনে ভোট কেন্দ্রে দিয়ে দেখে ভোটার লিস্টে নামই নাই। মানুষ এত বড় চিটার। অবশ্য ভোটের প্রতি আগ্রহ আওয়ামী সরকার কমিয়ে দিয়েছে এই দিনের ভোট রাতে করার কারণে। চাষা যাচ্ছে ভোট কেন্দ্রে ভোট দিতে, হাতি যারা ধরে ফেলেছে, চাষা ধান কোথায়? বলে বাবা দোয়া করো, জীবনের শেষ ভোটটা দিয়ে আসি। চাষা বলতেছে এই কথা, আর ভাতি যারা বলতেছে চাষা আপনার কষ্ট হবে এটা মনে করে আমরা মেহেরবানি করে আপনার ভোট দিয়ে দিয়েছি। ভালো করে বুঝেন, আমরা মেহেরবানি করে আপনার ভোট দিয়ে দিয়েছি। আমরা মেহেরবানি করে আপনার ভোট দিয়ে দিয়েছি, মানে কয়টা দিছে তাও জানে না ভাতি যারা। তো বলতেছে অসুবিধা নাই বাবা, তোমার চাষিরটা। বলে চাষিরে বাধা দেই নাই, চাষি এসে ভোট দিয়ে গেছে। চাষা কান্নাকাটি করতেছে। ভাতি যারা বলতেছে চাষা কাঁদেন কেন? বলে কাঁদবো না, ভোট কেন্দ্র থেকে কবরস্থান 2 কিলোমিটার দূরে, ওখান থেকে উঠে এসে তোমার চাষি ভোট দিয়ে গেল, আর ভোট কেন্দ্রের পাশে বুড়ার বাড়ি, এটা খবর নিল না। আওয়ামী সরকার আমলে মানুষ, মরা মানুষও ভোট দিত। তাহলে জাল টাকা দিয়ে সদাই করতে গিয়ে ধরা খেলে যেমন গণধোলায় আছে, জাল মুসলমান কবরে গেলে গণধোলায় আসে না। না, আমরা বললাম আল্লাহ, যারা কাফের তারা কি করে আর তুমি কি করো একটু ভালো করে বুঝায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা করে চক্রান্ত, আল্লাহ পাক করেন কৌশল। আল্লাহ পাক বলেন ওদের কৌশল, ওদের চক্রান্ত যখন শেষ, তখন আমি আল্লাহ ধরা শুরু। ধরে 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 না, ধরলে আল্লাহ ধরে 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 না। 15 বছর 7 মাস 5 দিন জালিমদের নির্যাতন নিপীড়নের পরেও বট বৃক্ষের মতো ময়দানে দাঁড়িয়েছিলাম, আর তোমরা ক্ষমতা হারানোর পরে 45 মিনিটের বেশি টিকে থাকতে পারো নাই। কথা বলো ঠিক না বেশি? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ধরা সত্য ধরা, আল্লাহ ধরা কঠিন ধরা হয়ে যায়। এবার আসেন, নবীজি ডাক দিলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম শোনো, কাফেরের বিরুদ্ধে লড়াই করা লাগবে। কে কে যাবে? বাবা আব্দুল্লাহ রেডি, ছেলে জাবেরও রেডি। বাবা আব্দুল্লাহ বলতেছে জাবের রে, আমার বয়স হয়ে গেছে, সম্ভবত আমি সামনে আর কোনো যুদ্ধ পাবো না, আমাকে বাধা দিও না, আমি যুদ্ধে দিলাম রওনা। ছেলে জাবের বলতেছে আব্বা ডিজিটাল যুদ্ধ, স্মার্ট যুদ্ধ, এ যুদ্ধে রণকৌশল আপনি বুঝবেন না,
সুতরাং আপনাকে আমি যেতে দিব না। আব্দুল্লাহ বলতেছে, আমি দিলাম রওনা, আল্লাহ আমার দিওয়ানা। জিহাদের ময়দানে যাওয়ার প্রাক্কালে আব্দুল্লাহ ছেলে জাবেরকে দুইটা পরামর্শ দিলেন। এক নাম্বার পরামর্শ হলো, আমার 9টা কন্যা। কয়টা? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ছেলে দেওয়ার মালিক কে? বাকিগুলির বোধহয় সন্দেহ আছে নাকি? একটু আওয়াজ দিয়ে মুখ খুলে বলেন তো, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? নাটোরে বড়াই গ্রাম একটা থানা আছে, সেই থানায় দিগলকান্দি একটা গ্রাম আছে। সেই গ্রামের একজন মহিলা কন্যা সন্তান প্রসব করেছে, তার নাম রাখছে ময়না। পুত্র সন্তানের আশায় আবার সন্তান নিয়েছে, আল্লাহ দিয়েছে কন্যা, নাম রাখছে চায়না। পুত্র সন্তানের আশায় আবার সন্তান নিয়েছে, আল্লাহ দিয়েছে কন্যা, নাম রাখছে আরনা। তার ধারণা আল্লাহ বোধহয় পুত্র দিতে পারে না, তাই বিড়াল দহ মাজারে সিন্নি করে মানত করে দোয়া করতেছে, একটা পুত্র সন্তান দে রে বাবা, একটা পুত্র সন্তান।